রাধে রাধে বন্ধুরা, ড্রাইভার মলয় চন্দ্র কুমারের সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের 13 দিন চলছে। তো বন্ধুরা, কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম গঙ্গার জন্ম বিবরণ ও মর্তলোকে সগরের গঙ্গা আনিতে গমন ও ভগীরথের জন্ম। আর বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শোনাবো দেব আরাধনা দ্বারা ভগীরথ কর্তৃক মর্তে গঙ্গা আনয়নের বৃত্তান্ত। চলুন বন্ধুরা, শুরু করা যাক রামায়ণ পাঠ। আপনারাও আসুন আর আমার এই রামায়ণ পাঠের মাধ্যমে একটু রাম নাম শ্রবণ করে যান। জয় শ্রী রাম। শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে রামায়ণ পাঠটির নাম হচ্ছে দেব আরাধনা দ্বারা ভগীরথ কর্তৃক মর্তে গঙ্গা আনয়নের বৃত্তান্ত। হে রাম, 5 বৎসরের হইল হাতে খড়ি দিল, বৈশিষ্ট্যর বাড়ি পড়িবারে পাঠাইল। বালকে বালকে দ্বন্দ্ব যখন বাড়িল, যারজ বলিয়া গালি এক শিশু দিল। মনে ভগীরথ দুঃখী না দিল উত্তর, বিষাদে আইল শিশু আপনার ঘর। সর্বথা অস্থির হয় সজল নয়ন, শয়ন মন্দিরে শিশু করিল শয়ন। আকাশে হইল বেলা দ্বিতীয় প্রহর, মাতা বলে পুত্র কেন না আইল ঘর। ডুম্বুর হারায় যেন ফুকারে বাগিনী, মুনি কাছে কান্দি যায় দিলীপ কামিনী। বৈশিষ্ট্য বলেন মাতা না কর ক্রন্দন, রসের মন্দিরে পুত্রে পাবে দর্শন। আসি রানী ভগীরথে কোলে করি নিল, নেতের আঁচলে তার মুখ মুছাইল। বলিতে লাগিল ভগীরথের জননী, কোন দুঃখের দুঃখী তুমি কো যাদুমণি। কারে বাড়াইবে কারে করিবে কাঙ্গাল, বন্দি মুক্ত করি যদি তাকে বন্দিশাল। কোন রোগে রোগী তুমি আমি তো না জানি, এই কোনে করি সুস্থ শত বৈদ্য আনি। ভগীরথ বলে মাতা করি নিবেদন, রোগ দুঃখ নহে আজি পায় অপমান। বিরোধ বাঁধিল এক বালকের সনে, যারজ বলিয়া গালি দিল সে ব্রাহ্মণে। কোন বংশজাত আমি কাহার নন্দন, ইহার বৃত্তান্ত মাতা কহ বিবরণ। পুত্রের হইলে দুঃখ মায়ে লাগে বেতা, পুত্র সম্বধিয়া মাতা কহে সত্য কথা। সগরের ছিল 60,000 তনয়, কপিল মুনির সাপে হইল ভস্মময়। স্বর্গ হইতে যদি গঙ্গা আইসে নখিতি, তবে সে সগর বংশ পাইবে নিষ্কৃতি। ক্রমে 3 পুরুষ করিল আরাধন, তবু গঙ্গা আনিতে নারিল কোন জন। দিলীপ তোমার পিতা গেল স্বর্গপুরে, পাইলাম তোমা পুত্র মহেশের বরে। ভোগে ভোগে জন্ম হেতু ভগীরথ নাম, সূর্য বংশে জন্ম তব অযোধ্যা বিশ্রাম। শুনিয়া মায়ের কথা ভগীরথ নাম, সূর্য বংশে জন্ম তব অযোধ্যা বিশ্রাম। শুনিয়া মায়ের কথা ভগীরথ হাসে, হাসিয়া কহিল কথা জননীর পাশে। সূর্য বংশে ভূপতিরা নির্বোধের প্রায়, অল্প শ্রমে গঙ্গা দেবী কে কোথায় পায়। যদি আমি ধরি ভগীরথ বিধান, গঙ্গা আনি করিব সগর বংশ ত্রাণ। কান্দিয়া কইছে ভগীরথের জননী, তপস্যায় এখনে না যাও যদুমণি। মায়ের বচনে ভগীরথ না রহিল, বৈশিষ্ট্যের স্নানে মন্ত্র দীক্ষা সে করিল। যাত্রা কালে করে রাজা মায়ের শরণ, দক্ষিণ নয়ন তার করিছে স্পন্দন। মায়ের চরণে আসি করিয়া প্রণতি, প্রথমে সেবিতে গেল দেব সুরপতি। অনাহারে ইন্দ্র মন্ত্র জপে নিরন্তর, ইন্দ্র সেবা করে 7,000 বৎসর। মন্ত্র বস দেবতার হিতে নারে ঘর, আইলেন বাসবতারে দিত বর। কোন বংশে জন্ম তব কাহার তো নয়, ধর মাগিল যে অভিষ্ট তব হয়। প্রণাম করিয়া ইন্দ্রে বলিল বচন, সূর্য বংশজাত আমি দিলীপ নন্দন। সগরের ছিল 60,000 তনয়, কপিল মুনির সাপে হইল ভস্মময়। স্বর্গেতে আছিল গঙ্গা দেহ সুরপতি, তাহে মম বংশের হইবে সদগতি। ইন্দ্র বলে শুন বলি দিলীপ কুমার, আমা হইতে দর্শন না পাবে গঙ্গার। গঙ্গাকে আনিবা যদি আমি দেয়
বর এক ভাবে ভোজগিয়া দেব মহেশ্বর গঙ্গারে আনিলে মুক্ত হইবে পাষণ্ডে গুহা মুক্ত করি আমি দিব সেই দণ্ডে ইন্দ্রের চরণে রাজা করিয়া প্রণতি কৈলাসে সেবিতে গেল দেব পশুপতি অকড়া ধুতুরা যেয়া কন্দ বিপ্লপাত ইয়াতে অতুষ্ট অন ত্রিদশের নাথ কবু অনাহার করে কবু নিরাহার দৃঢ় তপ করে 10,000 বৎসর মহেশ বলেন শুন রাজার নন্দন অনাহারে এত পয়সা কর কি কারণ গঙ্গারে আনিবা তুমি আমি দিব বর এক ভাবে সে বগিয়া দেব গদাধর শিবের চরণে পুনঃ করিয়া প্রণতি গোলকে চলিয়া গেল যথা লক্ষ্মীপতি একদিন ভগীরথ কোটি মন্ত্র জপে গ্রীষ্মকালে তপ করে রৌদ্রের আতপে শীত 4 মাস তাকে জলের ভিতর করিল এমন তপ 40 বৎসর মন্ত্রবশ দেবতার হিতে নারে ঘরে বর দিতে আসিয়া কহেন হরিতারে তপস্যাতে তোমার আমার চমৎকার মাগ ইষ্ট বর দিব রাজার কুমার ভগীরথ বলে প্রভু করি নিবেদন সগরের ছিল 60,000 নন্দন কপিলের সাপেতে হইল ভস্মময় গঙ্গারে পাইলে তারা মুক্তি পদ পায় কহিলেন সহাস্য বদনে চক্রপাণি গঙ্গার মহিমা বাপু আমি কি বা জানি ভগীরথ বলে গঙ্গা নাহি দিবা দান তব পাদ পদেতে তেজিব আমি প্রাণ শুনিয়া তারে হরি করে ন আশ্বাস ব্রহ্মলোকে আছে গঙ্গা চলো তার পাশ ছিল ব্রহ্মলোকেতে সামান্য যত জল মায়া করি হরিলেন হরি শেষ কল ব্রহ্মার সদনে প্রভু দিলেন দর্শন সংগ্রামে উঠিয়া ব্রহ্মা দিলেন আসন পাদ্য দিতে জান ব্রহ্মা ঘরে নাই জল জলহীন পাত্র মাত্র আছে অবিকল কমণ্ডলু মধ্যে গঙ্গা পড়ে তার মনে আস্তে ব্যস্তে গিয়া ব্রহ্মা আনেন যতনে গঙ্গা জলে বিষ্ণু পদ কর এ খালন অগ্রিং যা বলিয়া নাম এ সে কারণ ভগীরথ রাজার বলন চিন্তামণি এই গঙ্গা লয়ে যাও পতিত পাবনি ব্রহ্ম হত্যা গো হত্যা প্রভৃতি পাপ করে কুশাগ্রে পরশে যদি সব পাপে তরে স্নানেতে কতেক পুণ্য বলিতে না পারি বংশের উদ্ধার কর লইয়া গঙ্গা বাড়ি শ্রীহরি বলেন গঙ্গা কর প্রস্থান অবিলম্বে মুক্ত কর সগর সন্তান এত যদি কহিলেন প্রভু জগন্নাথ কান্দিয়া কহেন গঙ্গা প্রভুর সাক্ষাৎ পৃথিবীতে কত শত আছে পাপীগণ আমাতে আসিয়া পাপ করিবে অর্পণ হইয়া তাহারা মুক্ত যাবে স্বর্গবাসে আমি মুক্ত হইব প্রভু কার পরশে শ্রীহরি বলেন যত বৈষ্ণব জগতে তারে আসিয়া স্নান করিবে তোমাতে বৈষ্ণবের সঙ্গতি বাসনা করি আমি বৈষ্ণবের সঙ্গেতে পবিত্র হবে তুমি গঙ্গাকে কহিয়া এ বাক্য জগৎপতি শঙ্খ দিয়া বলিলেন ভগীরথ প্রতি আগে আগে যাও তুমি শঙ্খ বাজাইয়া পশ্চাতে যাবেন গঙ্গা তোমাকে দেখিয়া বিরিঞ্চি বলেন রাজা তুমি পুণ্যবান তোমা হইতে 3 লোকে পাবে পরিত্রাণ ভগীরথ আমার এ রথ তুমি লো এ রথে চড়িয়া আগেতে তুমি যাও রথে চড়ি যাও আগে শঙ্খ বাজাইয়া চলিলেন গঙ্গা তার পাঁচু গড়াইয়া স্বর্গবাসী আসি করে গঙ্গা জলে স্নান দেয় ভগীরথের মাথায় দুর্বাধান স্বর্গে গঙ্গা মন্দাকিনী হইল আখ্যান আদি কাণ্ডে কৃতিবাস করিল ব্যাখ্যান। তাহলে বন্ধুরা কেমন লাগছে আমার এই রামায়ণ পাঠ নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর জয় শ্রী রাম লিখবেন আর আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো সকল বন্ধুদের রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় ভোলেনাথ।